আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখুন, আজকে আমি গরুর গোস্ত রান্না করছি। তো এমনি সময় তো হচ্ছে তেলে কষিয়ে আমরা ভেজে নিয়ে মশলা ভেজে নিয়ে রান্না করি। এটা অনেকে রান্না করে, আবার অনেকে হচ্ছে মাখিয়ে দিয়ে রান্না করে। তো এই জন্য আমি হচ্ছে গোস্তটা আজকে মাখায় দিয়ে রান্না করব। এই জন্য আমি প্রথমে হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন, আদা বাটা দিয়ে নিয়েছি, মরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি, জিরার গুঁড়ো, তারপরে সজের গুঁড়ো দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং কি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবং কি হচ্ছে আমার হাতে তৈরি যে মশলাটা স্পেশালি গোস্তের জন্য আমি নিজের হাতে বানিয়েছি, সব মশলা দিয়ে ওটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে দিব। আর তেলটা কিন্তু আমি আগে দিয়ে তারপরে গোস্তটা দিয়েছি। তো এখন আমি এটাকে হচ্ছে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এক পিস আলু দিয়েছি, এটা হচ্ছে স্পেশালি আমার পছন্দ এইভাবে দিতে, তো এই জন্য আমি দিয়েছি। তো দেখুন, এভাবে মাখিয়ে নিলে কিছুক্ষণ টাইম রেখে দিলে খুবই ভালো হয়। আর যদি কারো সময় না থাকে, সে হচ্ছে এখন পরিমাণ মতো যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু পানি দিয়ে এটাকে ঢেকে একদম মিডিয়ামে 20 মিনিটের মতো রান্না করলে হবে। তো দেখো, আমি হচ্ছে এটাকে ঢেকে দিয়েছি, ঢেকে আমি হচ্ছে এখন রান্না করব। তো দেখো, এটাকে ঢেকে দিয়ে আমি হচ্ছে রান্না করছি। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করছি এবং কি দেখো, ঢাকনা খুলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, আবার কিছুক্ষণ রান্না করব। মাংসটা আসলে মিডিয়াম আঁচে রান্না করলে হয় কি, মাংসটা অনেক নরম, অনেক সুন্দর হয়ে যায়। অনেকে প্রেশার কুকারে রান্না করলে বলে যে গোস্তটা অনেক নরম হয়ে গেছে, কিন্তু আসলে হচ্ছে প্রেশার কুকার ছাড়াও গোস্ত নরম হয়। এটা হচ্ছে জালের উপর ডিপেন্ড করে এবং কি হচ্ছে বিভিন্ন মশলাগুলো কেউ হচ্ছে শুধু ডালচিনি এলাচ দিয়ে গরু মাংস রান্না করে বা হচ্ছে মুরগি রান্না করে, সেই ক্ষেত্রে মশলাটাও অনেক ধরনের হচ্ছে এই গোস্তটা নরম হতে সাহায্য করে। তো আমরা মশলার দিকে একটু খেয়াল করব, সব মশলাগুলো ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমি হচ্ছে আমার হাতে তৈরি যে মশলাটা ওটা আমি ব্যবহার করি। তো দেখুন, এখন গোস্তটা আমি কষিয়ে নেওয়ার পরে হচ্ছে অবশ্যই গরম পানি অ্যাড করে দিতে হবে। তো আমি পরিমাণ মতো গরম পানি এখন এটাতে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি এখন গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব।